আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বয়োজ্যেষ্ঠ অধ্যাপক, যিনি বিশ্ববিদ্যালয়ে একসময় একই সাথে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন, সিন্ডিকেট মেম্বার ছিলেন, ডিন ছিলেন, এছাড়াও আরও অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন স্যার ডক্টর মোহাম্মদ আশরাফ আলী স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয় সমিতি শিক্ষক সমিতি আয়োজিত আজকের এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় উপ ভাইস চ্যান্সেলর, মাননীয় ট্রেজারার, সম্মানিত রেজিস্ট্রার, সম্মানিত উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অফিসারবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রবৃন্দ এবং যদি সাংবাদিক থাকে সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি আমার একটু বলে রাখি, ভুলে যেতে পারি, ধন্যবাদ জ্ঞাপনটা প্রথমে দিয়ে রাখি। আজকের অনুষ্ঠান আয়োজনে পরোক্ষ প্রত্যক্ষভাবে যারা সহযোগিতা করেছে তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে হয় যে কথাটা ঠিক করে এসেছিলাম, তার সবই বলা হয়ে গেছে এবং আমি এখন কি বলবো, আমি মনে হয় বলতে পারি, এটাই বলতে পারি, যা বলা হয়েছে তার প্রতি আমার অকুণ্ঠ সমর্থন রইল। আর এরা একটু আগে আমার আগে ডক্টর সাফায়েত হোসেন যে আবেগময় বক্তৃতা দিয়েছেন এবং তার লেকচার অ্যাপ্লডেড বাই ইউ অল, সবার দ্বারা সেটা প্রশংসিত হয়েছে। এইটা আমি আপনাদেরকে এমন বক্তৃতা দিতে পারবো না যা হাততালি দিয়ে প্রশংসিত হবে। আমি কি করেছি সেটা আমি বলবো না, নিজের কথা নিজে বলে পেলাম। আমার কথা অন্যরা বলবে যে আমি কেমন ছিল। আমি কি রাজনীতি নেতারা যে বক্তৃতায় সাইদ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ, তো আমি কি বলবো যে আমার চরিত্র আমার ফুলের মতো পবিত্র? তা তো হতে পারে না। এখন সব জিনিস অর্জন করতে কিছু কষ্ট হতে হয়। যে যারা লেকচারার হয়েছেন বা হয়েছিলেন বা হতে যাবেন তাদের কত কষ্ট করতে হয়। 15-16 বছর করতে হয়, লেখাপড়া করতে হয়, গবেষণা করতে হয়, তারপরে অর্জন হয় লেকচারার মানে বক্তা। বাংলা ভাষা আমরা বলি প্রভাষক, কিন্তু আসলে লেকচারার মানে বক্তা। এখন তো আমাদের বক্তার যুগ তো অনেক আগে শেষ হয়ে গেছে। এখন বক্তার পরে কি থাকতে পারে সেটা মনে হয় ভুল ছাড়া কিছু নয়। কারণ 65 বছর বা 60 বছর অবসরের যে সীমারেখা সরকার বা বিশ্ববিদ্যালয় নির্ধারণ করে দিয়েছে, এটার কারণ কি? 65 বছর হলে পরে অবসর দিতে হবে, কেন আমার মনে হয় যতদিন বেঁচে থাকে ততদিন চাকরি থাকতে পারে, তাই না? কিন্তু 60 বছর করা হবে কেন? বোঝা যায় যে যোগ্যতা অর্জন করছে তার মধ্যে কিছু শিথিলতা বা খামতি বা গরম কিছু হতে পারে, বা স্মৃতি কিছু কমতি হতে পারে, সেই জন্য তো এই কাজটা করা হয়। কিন্তু আমাদের স্মৃতিচারণ আজকে যে অনুষ্ঠানে এখানে যারা শিক্ষক সমিতি কয়েকজন শিক্ষক মূল্যবান বক্তৃতা দিয়েছেন, আমার মনে হয় তাদের বক্তৃতা আগে চলত, কারণ তারা তো পরবর্তী সুযোগ পাবেন। এখানে আমার মনে হয় যারা অবসরপ্রাপ্ত তাদেরকে দিতে পারে আরও ভালো হতো। যেমন আমাদের ডক্টর সাহেব ছিলেন, ইয়ার রহমান, আবু কালাম আজাদ, আরও অনেকে যাদের নাম এখানে আছে আর কি, তারা তো অনেক কথা বলতে পারেননি। তারা তাদের মূল্যবান কথা শুনেছি, তা আমরা এখানে উপস্থিত হয়েছি, তাহলে তাদের কথাটি শোনার দরকার ছিল। আর মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, এটা তো স্বাভাবিক নিয়ম যে অনুষ্ঠানে কিছু বলতে হবে, এবং তাদের জন্য খুব সুবিধা। এই জন্য সুবিধা যে আমার জন্য সুবিধা হয়েছে যে আগের বক্তারা বলে গেছেন তার থেকে কিছু নিয়ে বক্তৃতা দিতে হয়ে যায়, আর কিছু লাগে না। তো আমি একটা স্মৃতিচারণ শুরু করি। যখন আমি জয়েন করি এখানে, তখন কয়েকদিন বা মাসখানেক পরই আমার অফিস থেকে চারিদিক থেকে ঢিল করতে আরম্ভ করলো। ঢিল না, ইট পাটকেল।
তো আমি মনে করি ফিরে পাবো, আমি তো রাষ্ট্রে করেছিলাম, তারপরে ডিজি অফিসের শিক্ষা অধিদপ্তর ছিলাম, ওখানে কোনো ঢিল মানে নেই, এখানে ঢিল মারছে কেন? তো পরে জানতে পারলাম যে দাওয়া আল কোরআন হাদিস বিভাগের যে আছে ডেজিগনেশন আছে, সেটা শেষে ইসলামিক স্টাডিজ কথাটা যোগ করতে হবে। কারণ আমাদের দেশে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সরাসরি আল কোরআন কোনো ডিপার্টমেন্ট নাই, হাদিস কোনো ডিপার্টমেন্ট নাই, কিন্তু ইসলামিক স্টাডিজ আছে। তাই এই সাবজেক্টের পিছনে পরে ইসলামিক স্টাডি যোগ করতে হবে। আমাদের এটা তো খুব ভালো কথা, এই ইসলামিক স্টাডি যোগ করতে হবে। যোগ করতে কতক্ষণ লাগে? এটা তো একটা মিটিং দিলেই হয়ে যায়, তারপরে সেই মিটিং করলে একাডেমিক কাউন্সিল করলেই হয়ে যায়। এই পার্সেন্ট মারার কারণ কি? এই পার্সেন্ট মারার কারণ আছে, মানে এই পার্সেন্ট না আমাদের কোনো অফিসের কথা শুনে না। আর অন্য দেশে দেখা যায়, আমি কয়েকদিন আগে না মাসখান আগে দেখলাম যে বুলগেরিয়ার বোধ হয় বুলগেরিয়ার পরিবহন মন্ত্রী পরিবহন অ্যাক্সিডেন্ট করার ফলে একজন লোক কোথায় মারা গেছে, আমার যদি ভুল না হয়, সেজন্য তাকে তার মন্ত্রিত্ব পদ ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আমি এসব কথা বলছি না, সব সরকারের আমলেই যত সরকারি প্রযুক্তি এসেছে, সব সরকারের আমলেই যত মানুষ মারতে পারে, মারা যেতে পারে, তত পদোন্নতি হয়। তো তাহলে আমার মনে হয় যে আমি এই কথাটা শুধু বললাম এই জন্যই যে আমরা আমাদের গরম কতখানি, আমাদের গরমটা আর একটু বেশি হওয়া উচিত। আর এখানে আমার কথা লম্বা করতে চাচ্ছি না, আমার মনে হয় খাওয়ার আগে যে কথা বলা এটা মনে হয় এক প্রকার অপরাধ, কেননা মনে হয় সবাই খাওয়া দিলে কেন জানি না। তো তাছাড়া আরেকটা দিন আমার কাছে খারাপ লাগছে যে শিক্ষক সমিতি বোধ হয় শিক্ষক 400, প্রায় 400 মতো, কিন্তু এখানে কতজন আছে? 400 জন মতো না, হাফও হবে না। আর তাছাড়া একটা দিন দেখছি এখানে অফিসার বৃন্দ নাই। কিন্তু আপনাদের যে প্রস্তাব যে অফিসার বৃন্দকে বা কর্মচারী বৃন্দকে কোনো কাজে কোনো অনুষ্ঠানে তাদের দাওয়া দিতে হয়। আমাদের এখানে সম্প্রীতিটা, শিক্ষক কর্মচারী কর্মকর্তার মধ্যে সম্প্রীতিটা বজায় থাকে, এটা হওয়া উচিত। তাছাড়া আজকে যারা ভাইস হচ্ছে তাদের সঙ্গে অনেক কথা বলছে, আমি বলতে চাই না, তবে একটা কথা না বললে তো বোধ হয় ওনার তো মনে মধ্যে রাগ করবে না, আমাদের সঙ্গে কিছুই বলবো না। তো আমার মনে হয় যোগ্যতা, আমি বিশ্বাস করি যে কোনো MA পাস কিংবা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, বিশেষ করে আমি শিক্ষকদের কথা বলি, একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে চাকরি যদি করে তাহলে তাকে যে পদে দেবে সেই পদে চাকরি করতে পারবে। তাকে মন্ত্রী দেয়, মন্ত্রী করতে পারবে, প্রাইম মিনিস্টার যদি প্রাইম মিনিস্টারশিপ দেয় তা করতে পারবে, সব বেশি তারা করতে পারবে একজন শিক্ষক, আমার বিশ্বাস। তার কারণ এটা বিশ্ববিদ্যালয়, তার মানে বিশ্বের যত বিদ্যা আছে সব বিদ্যা রেখে থাকা উচিত। তাহলে বিশ্ববিদ্যালয় পূর্ণ বিশ্ববিদ্যালয় হতে পারে না। যদি কোনো একটা সাবজেক্ট না থাকে তাহলে সেটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে পারে না। সেই জন্য যত বিদ্যা আছে এখানে সব বিদ্যায় থাকতে পারে। আর ইসলাম কোথায় এটাই বলে যে সব বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এতে পার্টিকুলার কোনো বিদ্যার সম্পর্কে বলেন যে এই বিদ্যা দিতে হবে, যে মৌলিক বিদ্যা কিছু আছে সে মৌলিক বিদ্যা হাতে নিতে হবে, মৌলিকের পরে সব বিদ্যাই জ্ঞান অর্জন করতে হবে, অল্প বিস্তার। এখানে আমাদের যোগ্য ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর যারা আছেন তারা আমি মনে করি যোগ্য, না হলে কীভাবে কথা আসবে। তো তাদের কাছে আমার আবেদন বা পরামর্শ, এই বিশ্ববিদ্যালয়কে যেটা আমি শুনেছি আন্তর্জাতিক করার ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন, তো তাদের এই উত্তরটা যেন বহাল থাকে আন্তর্জাতিক করার ব্যাপারে। এবং যারা প্রশাসন কর্মকর্তা কর্মচারী শিক্ষকবৃন্দ আছে, ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ। সদস্যবৃন্দ, এর মধ্যে দিয়ে আমাদের আজকে যাদের উদ্দেশ্যে এই আয়োজন তাদের বক্তব্য শেষ হলো। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম তোহা স্যারকে
বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, কলামিস্ট, এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ আসকারী, আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর শাহিনুর রহমান, এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য, মঞ্চে উপবিষ্ট শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট আমার প্রাক্তন সহকর্মী ডক্টর মোহাম্মদ আশরাফ আলী স্যার, ডক্টর খন্দকার শাফায়েত হোসেন স্যার, ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার, ডক্টর আবুল কালাম পাটোয়ারি স্যার, ডক্টর AHM ইয়াহিউর রহমান স্যার, ডক্টর হাবিবুর রহমান স্যার, এবং আমার সামনে উপবিষ্ট আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আজকের এই দিনটি এক অনন্য, অপূর্ব, একটা সুন্দর একটা দিন এবং ক্ষণ। যাদের অবদানের উপরে, যাদের বিভিন্নমুখী প্রতিভা দ্বারা আজকের এই ইসলামী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বিকাশের ক্ষেত্রে, বিনির্মাণের ক্ষেত্রে, প্রশাসনিক, একাডেমিক, কাঠামোগত সব দিক থেকে যাদের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, আমাদের সেই সমস্ত সহকর্মী আজকে আমাদের মাঝে উপস্থিত। এটা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর এবং আমার পরম সৌভাগ্যের ব্যাপার এই ধরনের জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তিদের সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরেছি। আমি আমার প্রাক্তন সহকর্মীদের প্রত্যেকের বক্তব্য মুগ্ধ হয়ে শুনছিলাম। এত জ্ঞানগর্ভ, এত মূল্যবান বক্তব্য, যা থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। মীর মোশাররফ হোসেন বিল্ডিং এর সামনে দিয়ে যে বকুল ফুলের গাছগুলি আমার তত্ত্বাবধানে লাগানো হয়েছে, আমি যখন দেখি আমি অহংকার বোধ করি। মাহরাবুদ্দিন সরকার যখন দুই প্রশাসন ভবনের পূর্ব চত্বরে দুটি আম্রকানন তৈরি করল, তার বৃক্ষ রোপণের সময় আমি সাক্ষী থাকতে পেরেছি। এই প্রাউডনেসটা কিন্তু সকলের ভাগ্যে কিন্তু আর হবে না। যেটি আমরা যারা পুরাতন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছি, তারাই কিন্তু আমরা এটা নিয়ে প্রাউড ফিল করব এবং প্রাউড ফিল করতে পারি। যাই হোক স্যার, আপনাদেরকে সম্বর্ধনা দিতে পারছি, আপনারা এখনো আমাদের মাঝে আছেন, এটা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার এবং আমরাও যে দিতে পারছি, এই জন্য প্রধানত রাব্বুল আলামিনের কাছে আমি অত্যন্ত শুকরিয়া আদায় করছি।
যে আপনারা আমাদের মাঝে আছেন। আপনারা আরও পৃথিবীতে সুস্থভাবে দীর্ঘ জীবন আমাদের মাঝে থাকবেন। আমি রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা এবং দোয়া করি। এবং আপনারা যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আমরা জানি এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের মমত্ববোধ এবং ভালোবাসা রয়েছে। আপনাদের যার যেখান থেকে যতটুকু যদি এই বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবার থাকে, তাহলে আপনারা হাত বাড়িয়ে দেবেন। বর্তমান প্রশাসন সব দিকে নজর রেখেছে। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদান এই বিশ্ববিদ্যালয়কে এখনো সমৃদ্ধশালী করবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের কাছে যদি দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, চলার পথে নিজের অজান্তে আমার কোনো বেয়াদবি হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। আমি আজ এই সুযোগে সেই ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমি এপিজে আব্দুল কালামের কয়েকটি বিষয়কে সবসময় স্মরণ করে পথ চলার চেষ্টা করি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট বিজ্ঞানী, তিনি বলেছেন যে পাখি পিঁপড়া খায়, কিন্তু সেই পাখি মারা গেলে পিঁপড়া কিন্তু তাকে খায়। একটি বৃক্ষ থেকে, একটি গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাইয়ের কাঠি হয়, কিন্তু বিশাল একটি জঙ্গল, মাইলের পর মাইল জঙ্গল পুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু একটি কাঠি যথেষ্ট। তুমি আজকে যাকে খুব ক্ষুদ্র মনে করছো, সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং কখনো ক্ষমতার দম্ভ করো। আমরা যেন কেউ কখনো নিজেরা ক্ষমতার দম্ভ করি। আমার খুব ভালো লেগেছে আমার প্রতিটি সহকর্মীদের মধ্যে আজকে দেশপ্রেমের কথা হয়েছে, নিজের জন্মভূমির কথা এসেছে। বিখ্যাত শিল্পী আব্দুল জাবারের গানটি আজকে আমার মনে পড়ছে। ঘুরে এলাম কত, দেখে এলাম, অশান্ত মনে আমি ছুটে গেলাম, আমার গায়ের মতো কবু দেখিনি, সে যে আমার প্রিয় জন্মভূমি। আসুন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের যে প্রাক্তন সহকর্মীরা আজকের এই বক্তব্যের মধ্যে আমাদের এটাই শিক্ষা দিল, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, আমরা আমাদের দেশকে অন্তর দিয়ে ভালোবাসি, আমরা আমাদের দেশকে গড়ি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে, বিশেষ করে আমার প্রাক্তন সহকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে, তাদের পরিবারের সমৃদ্ধি কামনা করে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষক সমিতি আজকের যে আয়োজন করেছে সত্যি অভূতপূর্ব, এবং আমি আমাকে দাওয়াত করবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট গবেষক, ফখরুল বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সমিতির সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক করবার জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন যে মানুষটি, আমাদের সকলের প্রিয় সুযোগ্য মাননীয় ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট গবেষক, লেখক, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর হারুন রশিদ আসকারী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরেকজন অন্যতম রূপকার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ট্রেজারার, বিশিষ্ট গবেষক, লেখক, মানবাধিকার কর্মী, আইন বিশ্লেষক অধ্যাপক ডক্টর সেলিম তোহা, আজকের এই অনুষ্ঠানে যাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটি শিক্ষক সমিতির মাধ্যমে আমরা এখানে আসতে পেরেছি, এসে নিজেদেরকে গর্বিত বোধ করবার জায়গায় নিতে পেরেছি, সেই আমাদের উত্তরসূরি যাদের পথ ধরে আমরা আজকে বর্তমান যে জায়গায় সেই জায়গায় দাঁড়াতে পেরেছি, অনেক প্রিয়, অনেক শ্রদ্ধার আমাদের
অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফ আলী স্যার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ খন্দকার সাফায়েত হোসেন স্যার, অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন স্যার, অধ্যাপক ডক্টর আবুল কালাম পাটোয়ারি স্যার, অধ্যাপক ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান স্যার, অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান সহ আমার সামনে উপবিষ্ট বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত একজন আমাদের সাবেক উপাচার্য আছেন, দুইবার উপাচার্য অধ্যাপক আব্দুল সাত্তার, এবং আরেকজন সাবেক উপাচার্য কেউ দেখেছি, উনি আছেন কিনা জানি না। আমার সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, সম্মানিত কর্মকর্তা সহকর্মীবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, শিক্ষক সহ আরও যারা আছেন, আপনাদের সকলকে আমি শুভ অপরাহ্ন এবং সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নভেম্বর মাসে আজকে অনুষ্ঠানটি করছি, সে কারণে এই মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে এই বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতাকে। এবং আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই স্বাধীনতার পর এই প্রথম যে সরকারি বিশ্ববিদ্যালয় তথা পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল সেটি ইসলামী বিশ্ববিদ্যালয়। এই ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার কারণে এক ঝাঁক মেধাবী শিক্ষক এখানে তাদের কর্মজীবন শুরু করেছিলেন, এবং সেই যারা কর্মজীবন শুরু করেছিলেন তাদের পদাঙ্ক অনুসরণ করে আজকে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। তো এখানে অনেক কথা বলে গেছেন, এবং আশরাফ স্যার, সাফায়েত স্যার অনেক চমৎকার কথা বলেছেন স্মৃতিচারণী। তাদের কথার মধ্যে অত্যন্ত বিনয় ছিল, এবং আমাদের অন্যান্য জ্যেষ্ঠ আমাদের অধ্যাপকবৃন্দ, আমাদের সাবেক জ্যেষ্ঠ সহকর্মীবৃন্দ, তারা আসলে আমাদের কাছ থেকে চলে যাননি। একটি সীমা থাকে, যে সীমায় সাধারণভাবে সরকারি নিয়মে একটি প্রতিষ্ঠানে চাকরিরত থাকতে হয়, সেইটুকু পর্যন্ত তারা ছিলেন। তারপর স্ব জায়গায় তারা অত্যন্ত সম্মানজনক অবস্থানে আছেন, এবং সেই জায়গায় তারা দেশকে সেবা করবার জন্য কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, কেউ জনসেবা করছেন, কেউ সমাজকর্মী নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, কেউ গবেষণা করছেন, কেউ আরও অন্যান্য ভালো কাজে সম্পৃক্ত রয়েছেন, যা পক্ষান্তরে আমাদের দেশ মাতৃকাকে সেবা করবার এবং এই দেশকে, বাংলাদেশকে আন্তর্জাতিক জায়গায় অর্থাৎ উন্নয়নের একটি বড় জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টায় তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। এই জন্যে আমি তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে আমারও অত্যন্ত আবেগের দিন, আমারও স্মৃতিচারণ করতে ইচ্ছে করছে, কিন্তু স্মৃতিচারণের সময় নেই। তবে এটি কথা না বললেই নয়, যে কথাটি আমি আমার জ্যেষ্ঠ সহকর্মীদের মুখ থেকে পাইনি, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো চলে আসবে। যেমন আশরাফ স্যার এবং আমি একেবারে আমাদের দরজা খুলে দুজনে দেখা হতো, তো স্যার সেটি বলেননি, এজন্য স্যার একটু মনে কষ্ট পেয়েছি, আপনি কিছু মনে করবেন না। সাফায়েত স্যার আর আমরা হচ্ছে একসাথে ওই ইয়েতে মানে ডরমেটরিতে প্রথম যখন আসে তখন একই ডাইনিং আমরা খেতাম, স্যার সেটি উল্লেখ করেননি, সেজন্য আমি একটু কষ্ট পেয়েছি। অবশ্য না, এ কষ্ট সে কষ্ট না, মানে এটি হচ্ছে আনন্দের কষ্ট। না না বলতে হবে না, আমি বলছি মানে এটি হচ্ছে এটি আশরাফ স্যার যেমন চমৎকার ফান করলেন, সেই ফানের কথা। আমি অনেক কিছু বলতে পারিনি যেগুলো আমার বলা উচিত ছিল। আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, উনি আমার ডাইরেক্ট ছাত্র অনার্স ক্লাসে, আর যিনি এই যে এখন বক্তব্য রাখছেন, ইনি যে কতভাবে ইনি আমার পরিবারের সাথে সংযুক্ত, আমার পরিবারেরই একজন বলে আমি মনে করি। এনার সাথে অনেক ঘটনা ঘটেছে। এনার সাথে একটা কথা বলি, আমি প্রথম এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করার জন্য খুলনা থেকে যখন কুষ্টিয়ায় আসি, উনি আমার মানে ব্রিফকেস
আমার অন্যান্য যে সমস্ত ব্যাগ থাকে সবগুলো নিয়ে ওনার সাথে ট্রেনে এসে পোড়াদায় নেমে উনি আমাকে ওনার পাশের রুমে উঠিয়ে দিয়ে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। শুধু তাই না, অনেক কিছু বলিনি। উনি যদি বলেন আমার কিছু লজ্জা পাবো, আমি সময়ের অভাবে অনেক কিছু বলতে পারি। উনি আমাকে, আমি সবার সম্পর্কে বলতে পারি। কেন বলতে পারি? এখানে সমস্ত শিক্ষক সম্পর্কে আমি যত বলতে পারবো আর কেউ পারবে না, কারণ আমি ছিলাম বেতন দেওয়ার সঙ্গে জড়িত, টাকা পয়সার সাথে জড়িত, খরচ আয়ের সাথে জড়িত। সুতরাং শুধু অধ্যাপক না, সমস্ত অফিসার, পিওন, দারোয়ান থেকে শুরু করে একদম ভাইস চ্যান্সেলর পর্যন্ত তাদের সাথে আমি যতটা আন্তরিকভাবে ইন্টারনাল যত সম্পর্ক হয়েছে, আর কারণ এরকম হয়েছে বলে আমার মনে হয় না। এরপরে আমি আসলাম, আমি 12 বছর শিক্ষক সমিতির ইলেকশনের কমিশনার ছিলাম, 12 বছর। সুতরাং সবাইকে আমি যত চিনেছি, তারা যত আন্তরিক এবং আমাকে এত ভালোবাসা দিয়েছে, সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আমি আসলে আপনার ঋণের কথা বলতে চাই, এটি আমি কথার কথা বলেছি, কারণ আমরা এই যে আমাদের মানে আশরাফ ম্যাডাম বসে আছেন, মানে তার হাতে আমি অনেক খেয়েছি, মানে আমাকে তো বলতে হবে। তো আসলে এই যে মানুষগুলো, এরা সাদা মনের মানুষ, অত্যন্ত বড় মাপের মানুষ, সততা, নিষ্ঠা, যোগ্যতা, এবং তারা যেভাবে এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব, নন একাডেমিক শব্দটি আমাদের সাফায়েত স্যার ব্যবহার করেছেন, এবং আশরাফ স্যার অনেক কথা বলেননি। আশরাফ স্যার নন একাডেমিক শব্দটি বলতে একটি বিনয়ের সাথে যেটি বোঝাতে চেয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রশাসনিক দায়িত্ব বিশেষ করে আশরাফ স্যার পালন করেছিলেন। কিন্তু এই মানুষটি মানে এত বিনয় এবং এত জ্ঞানী, এত বেশি মানে এই যে সমৃদ্ধশালী, যে এই কথাগুলো তার মুখ দিয়ে বের হয়, তার অর্থই হচ্ছে তিনি অত্যন্ত বড় মনের মানুষ, অত্যন্ত বিনয়ী মানুষ। তো আমরা সকলে যদি এরকম বিনয়ী হতে পারি, আমরা যদি সকলে সাদা মনের মানুষ হতে পারি, আমরা যদি দেশকে ভালোবাসতে পারি, তারা যেমন সকল প্রশাসনিক কাজ, সকল ব্যস্ততার মধ্যেও শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের মানকে, গুণগত মানকে উন্নয়ন করবার জন্য, শিক্ষার্থীদের জীবনে যে অবদান, সে অবদান রাখবার জন্য তারা সদা প্রস্তুত থাকতেন, এবং যে কোনো মূল্যেই শিক্ষার্থীদের মান উন্নয়ন করেছেন। সেই জন্যে এই সকল শিক্ষকদেরকে আমরা সারা জীবন শ্রদ্ধা করি এবং করব। আপনারা আমাদের কাছ থেকে চলে যাননি, কখনো যেতে পারেননি, পারবেনও না। আমরাও একদিন সময়ের তালে আপনাদের জায়গাতেই থাকবো, আপনাদের জায়গাতেই যাব। তবে যে কথাটি প্রফেসর ইয়াকুব বলে গিয়েছিলেন যে একজন শিক্ষক, এ প্রফেসর নেভার রিটায়ার্স, কখনোই তার হয় না, রিটায়ারমেন্ট হয় না, এবং প্রকৃত অর্থেই তা হয় না। সেই জন্যই অধ্যাপক, ডক্টর এই শব্দটি বিশেষণ হিসাবে ও প্রতিটি অধ্যাপকের আগে থাকে, তো সেই ব্যক্তির আগে থাকে। তো আমি এখন যে কথাটি বলবো সেটি সুন্দরভাবে বলে গেছেন আমাদের পূর্ববর্তী যে সকল জ্যেষ্ঠ সহকর্মী, তাদের সকলের কথার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রেম এসছে, প্রেমের কথাটি এসছে, এবং সকলেই ব্যক্ত করেছেন যে বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসন মূলত তাদের পূর্বসূরি, তারা আমাদের উত্তরসূরি, আমাদের জ্যেষ্ঠ সহকর্মীদের। তো আজকের এই জায়গাটি তৈরি হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে। ভাইস চ্যান্সেলর হচ্ছে, প্রো ভাইস চ্যান্সেলর হচ্ছে, ট্রেজারার হচ্ছে। এটি যদি তারা না থাকতেন, তারা যদি আজকে এই জায়গাটি তৈরি না করে দিতেন, তাহলে সেই আজকের এই জায়গাটি আমরা পেতাম না। তাদের কারণে আজকে এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি সৃষ্টি হয়েছে। এই কথাটি আমি বলছি এই কারণে যে তখন এই বিশ্ববিদ্যালয়ের প্রতি তারা যে প্রেম বোধ করতেন, যেভাবে বিশ্ববিদ্যালয়কে সাজাতে চাইতেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ ভাইস চ্যান্সেলর কিংবা ট্রেজারার, তখন প্রো ভাইস চ্যান্সেলর ছিল না, তারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসার কারণে তাদের মতো করে এই বিশ্ববিদ্যালয়টিকে সাজাতে পারেননি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, বর্তমানে
বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর, কো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট, প্রতিটি পাথর, প্রতিটি মাটি, প্রতিটি বিল্ডিং, প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি শিক্ষক, প্রতিটি কর্মকর্তা, প্রতিটি কর্মচারীর কাছে আমরা দায়বদ্ধ। এবং সেই কারণে এই বিশ্ববিদ্যালয়ে আজকে বর্তমান প্রশাসন, প্রফেসর অধ্যাপক হারুন রশিদ আসকারী, অধ্যাপক সেলিম তোহা, তাদের যে দুর্বার যে ইচ্ছা, অদম্য যে তাড়না, সেই তাড়নাই আজকে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের জায়গায় উন্নীত হওয়ার জন্য চলমান। এবং আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় জায়গা দখল করে আছে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একেবারে উন্নত অথবা মানসম্মত বা মানসম্পন্ন যে স্নাতক হিসেবে গড়ে তুলবার জন্যে আজকে আমাদের শিক্ষকরাও বদ্ধপরিকর এবং সেই পথগুলো আপনারা দেখিয়ে গেছেন এবং যেভাবে আপনারা দেখিয়েছেন সেই পথে বর্তমান বিশ্ববিদ্যালয় চলমান এবং এটি যেন সেইভাবে চলমান থেকে আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় যে জনপদে অবস্থিত, এই ইসলামী বিশ্ববিদ্যালয় যেন অবশ্যই বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে কোনোভাবে মাথা নত না করতে পারে, কোনোভাবে যেন পিছিয়ে না থাকে, সেজন্যে আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে আপনাদের পরামর্শ প্রদান করবেন এবং সেই জায়গায় থেকে আপনারা নিশ্চয়ই গর্বিত হবেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে অচিরেই একটি জায়গা দখল করে নেবে। আমি কথা বাড়াবো না, আমি আমার সুপ্রিয় সহকর্মীদের কাছে একটি আবেদন করব, সেটি হলো আসুন আমরা সকলে যে কাজই করি না কেন আমরা যেন আমাদের রুটিন অনুযায়ী, আমাদের শিডিউল অনুযায়ী প্রতিটি শিক্ষক সেই সময়ে যেন শ্রেণীকক্ষে থাকি এবং আমাদের মূল কাজটি হলো, মূল দায়িত্বটি হলো শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের কাছে শিক্ষা প্রদান করা। সেই কাজ থেকে যেন আমরা নিজেদেরকে কখনো নিবৃত্ত না রাখি, আমরা যেন অবশ্যই আমাদের দায়িত্ব পালন করি। এই দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতি জাস্টিস করব, আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি জাস্টিস করব এবং সেইভাবে আমরা এই বিশ্ববিদ্যালয়ের মানকে উন্নত করতে পারব এবং আমরা এভাবেই আমাদের যে উত্তরসূরি সহকর্মীবৃন্দ তাদের সম্মান রক্ষা করতে পারব। আমি আজকে যে আয়োজন, সেই আয়োজনের সাথে সম্পৃক্ত শিক্ষক সমিতির নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের সাবেক সহকর্মীবৃন্দ আজ আমাদের মধ্যে এসে আমাদেরকে কৃতজ্ঞতার মধ্যে আবদ্ধ করেছেন এবং সেই সাথে তাদের দীর্ঘায়ু কামনা করি, তাদের পথ চলা সহজ সুন্দর হোক, তাদের যেন সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দান করেন, সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক।